আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করলাম আজকের ভিডিও। আজকে আমি একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা গাড়ির বিষয়, আর সেটা হচ্ছে গাড়ির এসি। আমরা সাধারণত গাড়ি চালানোর সময় এসি না চালালে গাড়ির ভিতরে কিন্তু অনেক গরম লাগে, আর এই গরমে আমরা গাড়ি চালাইতে পারি না, তো এসি চালাইতে হয়। তো এসি নিয়ে আজকে আমার যাবতীয় যত কথা সব বলবো। এসি চালাইতে হইলে এসির যে ঠান্ডা বাতাসটা আসে, এটা মূলত দুইটা কারণে আসে। একটা হচ্ছে গাড়ির কম্প্রেসার, গাড়ির এসিটাকে ঠান্ডা করে। কম্প্রেসারের কাজ হচ্ছে চেম্বারটাকে ঠান্ডা করে দিবে, আর এই ঠান্ডা বাতাসটাকে নিয়ে আসে হচ্ছে ব্লোয়ারে, অর্থাৎ একটা ফ্যান। ওই ফ্যানটা হচ্ছে গিয়ে এসির বাতাসটাকে আমাদের কাছে পৌঁছে দেয়। তো আজকে আমি এসির যাবতীয় সব নিয়ে আলোচনা করতেছি। তার আগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। তো আমরা এখানে এসির এই যে তিনটা বাটন দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা, আর এসির বাতাস আসে মূলত এই ডাম্পার থেকে, এখান থেকে। তারপরে এখানে একটা আছে, তারপরে স্টিয়ারিংয়ের এই পাশে একটা আছে, এই চারটা ডাম্পার দিয়ে আসে। তো এসির মূল কাজ হচ্ছে, এই যখন এসিটা চালাবো তখন হচ্ছে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন 0 1 2 3 4, এটা হচ্ছে গিয়ে যখন আপনি এই যে দেখেন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে এখন 0-তে আছে, তার মানে হচ্ছে গিয়ে এখন আমার এসিটা বন্ধ। যখন আমি এটা 1 অর্থাৎ এই 1-এ দিব, তখন আমার এসিটা একটু চালু হবে। তারপরে হচ্ছে গিয়ে 2-এ দিলে এরকম ক্রমে ক্রমে বাড়তে থাকবে, এরকম 4 পর্যন্ত আসবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে এটা যখন আপনি অন করবেন, এটা যখন আপনি অন করতেছেন, তখন কিন্তু আপনার শুধু ব্লোয়ারের বাতাসটা আসতেছে, আপনার এসির ঠান্ডাটা কিন্তু হবে না। এখন এটা এসিটা যদি আপনার ঠান্ডা আনতে হয়, তাহলে আপনাকে এই যে দেখেন এখানে একটা এসি বাটন লেখা আছে, এই যে আপনারা শুধু এই যে এগুলো খেয়াল রাখবেন, এই লেখাগুলো খেয়াল রাখবেন, এই চিহ্নগুলো, এই নির্দেশনাগুলো খেয়াল রাখবেন, তাহলে আপনার এসি চালাতে সুবিধা হবে। এই যে দেখেন এখানে এসি লেখা আছে, আমি এখানে যখন অন করব আমার কিন্তু এসির বাতাস আসবে না, আসবে শুধু ব্লোয়ারের বাতাস। যখন আমাকে এটা ঠান্ডা আনতে হবে, তখন আমাকে অবশ্যই এই এসি লেখা এই বাটনটাতে এরকম পুশ করে দিতে হবে। তো এটা যখন পুশ করে দেবো, তখন আমার কম্প্রেসার চালু হবে। কম্প্রেসার চালু হলে তখন আমার চেম্বারটা ঠান্ডা হবে, এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমার এসির বাতাসটা আসবে। তো এখন এই ঠান্ডা বাতাসটা আসার জন্য এই যে দেখেন এখানে কিন্তু এই যে চিহ্ন দেওয়া আছে, এই যে নীল থেকে এদিকে ঘুরে ঘুরে আসতে আসতে এখানে হচ্ছে গিয়ে লাল, লাল হচ্ছে গিয়ে হট, এবং এই যে এই নীলটা হচ্ছে গিয়ে কুল। এখানে যখন থাকবে, যত কমে থাকবে তখন আপনার টেম্পারেচারটা তত ঠান্ডা থাকবে। যখন এটাকে আপনি ঘুরে ঘুরে এদিকে যত আনবেন, তখন হচ্ছে গিয়ে গরম আসবে। যখন গরমের সময় আমরা এসি চালাই, তখন কিন্তু আমাকে এই দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে, প্রতিটা এই যে রেগুলেটরে আছে, কিন্তু এই যে দেখেন একটা করে চিহ্ন দেওয়া, এই চিহ্নটা হচ্ছে নির্দেশনা যে আপনি কোন জায়গায় রাখতেছেন। যেমন এখানে রাখলাম, আমি এখন হচ্ছে গিয়ে এসিটা ঠান্ডা আনবো। যখন গরমের সময় চালাবেন তখন এটা কিন্তু এই নীলে রাখতে হবে, এবং যখন শীতের সময় গাড়ি চালাবেন তখন যদি ভিতরে ঠান্ডা বেশি লাগে, তখন আপনি এটাকে ঘুরে এরকম লাল এই জায়গায় আনলে, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এটাকে এই যে ঘুরায়ে এই যে যখন আপনি এটাকে লাল নিয়ে আসবেন, তখন আপনার গরম বাতাস আসবে। আবার সেম যখন আপনি এই সবুজে রাখবেন, তখন কিন্তু আপনার এটা ঠান্ডা বাতাস আসবে। তো এসিটা চালানোর জন্য এইটা হচ্ছে গিয়ে এই ঠান্ডা এবং গরমের। এরপরে হচ্ছে গিয়ে এই যে দেখেন তিনটা অপশনের ভিতরে তিনটা বাটন, এটা হচ্ছে গিয়ে এসি আপনার কম্প্রেসার অন অফ। যদি এটা এই যে অন করা থাকে, এটা হচ্ছে আপনাদেরকে আমি সুইচ দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আমার বাতিটা জ্বলতেছে না, এই যে দেখেন এটা সুইচ যদি দিয়ে রাখি তাহলে আমার কম্প্রেসার চলবে। এই যে এখন সুইচ অফ, কম্প্রেসার চলবে না। এরপরে এই যে দেখেন এই একটা দেখতে পাচ্ছেন বাতি জ্বলতেছে, এটা যদি এরকম অফ করা থাকে, তাহলে হচ্ছে বাহিরের কোনো গন্ধ বা বাহিরের কোনো স্মেলটা আপনার ভেতরে আসবে। আর যদি এটা অফ করে রাখা হয়, এই যে অন করে দেওয়া হয়, তাহলে ভেতরের বাতাস ভেতরে থাকবে, বাহিরের বাতাস ভেতরে আসবে না। এটা হচ্ছে গিয়ে সেই সুইচ। আর এই যে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচটা মনে রাখবেন,
এই সুইচটা হচ্ছে আপনার গাড়ির গ্লাস, পেছনের গ্লাসটা যখন ঘেমে যাবে তখন আপনি এই সুইচটা এরকম অন করে দিলেন। অন করে দিলে আপনার পিছনের গ্লাসটা দেখবেন ওটা গোলাটা কেটে যাবে। পিছনের গ্লাসে কিন্তু দেখবেন কালো কালো লম্বা দাগ থাকে, ওই দাগে দাগে এই পানির গোলাটা কাটে। তো এটা হচ্ছে কি এই তিনটা অপশন। আর এরপরে আসেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো এই সাইনিং দেখতে পাচ্ছেন। এই যে এই সাইনটা হচ্ছে গিয়ে এই সাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে একটা, এই যে সাইনটা, এই সাইনটা দিয়ে বোঝানো হয়েছে যে এসির বাতাসটা শুধুমাত্র উপরে আসবে, অর্থাৎ এখান থেকে এবং এখান থেকে আসবে। এটা হচ্ছে গিয়ে এই চিহ্নটা দিয়ে এটাই বোঝানো হয় যে এটা শুধু উপরেই আসবে। তারপরে এই যে দেখেন এরপরে নেক্সট এই যে দেখাচ্ছে, এটা হচ্ছে গিয়ে আপনার পায়ের কাছেও যাবে এবং উপরেও আসবে। অর্থাৎ আমরা যখন গাড়ি চালাই বা সামনে বসা থাকি তখন অনেক সময় পায়ের এই জায়গাটা অনেক গরম হয়ে যায়, অথবা পায়ে গরম লাগতেছে, তখন আপনি যদি পায়ে ঠান্ডা দিতে চান তখন আপনাকে এটা এরকম ঘুরে এই যে এখানে নিয়ে আসতে হবে। এখানে আনলে আপনার বাতাসটা পায়েও যাবে প্লাস উপরেও আসবে। যখন আপনার শুধু নিচে পায়ের বাতাস লাগবে তখন আপনাকে এটা ঘুরে এই যে এখানে দিতে হবে। এই যে দেখেন চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে শুধু পায়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে আরেকটা দেখাচ্ছে, এটা হচ্ছে গিয়ে শুধু পায়ের বাতাস যাবে এবং এই উপরে এদিকে আসবে না, আসবে সামনের গ্লাসে। যখন আমরা গাড়ি চালাবো অনেক সময় সামনের গ্লাসটা ঘোলা হয়ে যায় ভিতরে, তখন সামনের গ্লাসটাকে পরিষ্কার করার জন্য এসির বাতাসটা দিলে ইনস্ট্যান্ট কিন্তু আমার এই গ্লাস ঘোলাটা কেটে যায়। তবে এইটা হচ্ছে গিয়ে যখন আপনি এটা দিবেন তখন এখান থেকে কিন্তু বাতাসটা বের হবে না, বাতাসটা বের হবে হচ্ছে এই যে দেখেন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই যে সামনে গ্লাসের ঠিক নিচে এখান থেকে আসতেছে, ওখান থেকে দেখবেন বাতাস আসতেছে। যখন আপনি এই অপশনটাতে দিবেন, এই অপশনটা দিলে তখন আপনার এই সামনে দিয়ে বাতাস বের হবে এবং পায়ে বের হবে। এবং আপনি যদি চান যে আমার পায়ে বাতাসের দরকার নেই, আমার শুধু সামনে দরকার, তখন আপনি এটা দিতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে আমার এই এসির অপশন। তারপর আসেন এই যে ডাম্বেলগুলো, এটা হচ্ছে আপনি বাতাসটা মুভ করতে পারবেন, যেমন উপরে দিতে চাচ্ছেন, নিচে দিতে চাচ্ছেন, আবার এদিকে নিচের ডানে আনতে চান, বামে আনতে চান, এটা হচ্ছে এই ডাম্বেলের কাজ। তারপরে এখানে এই ধরেন আপনি চাচ্ছেন যে আপনার এই সুইচটা দিয়ে যেন বাতাস না আসে এখান থেকে, যদি বাতাসটা না আনতে চান তাহলে আপনাকে এই যে দেখেন এটাকে ঘুরায় ক্রস দিয়ে দিলে আর এখান থেকে বাতাস বের হবে না। আবার যখন এদিকে দিবেন তখন কিন্তু ঠিকই আপনার বাতাসটা আবার আসতেছে, সেম টু সেম। এই যে আপনার এই পাশেও এই একই রকম, এই যে দেখেন এখানে ডাম্পেল, এই যে উপরে নিচে করার জন্য এটা উপরে নিচে ডানে বামেও করা যাবে, এবং এটা হচ্ছে এখন ওপেন করা আছে, আবার যখন ক্রস দিয়ে দেবেন তখন এটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে ডাম্পেলের কাজ। আর এখানেও এই যে আছে, এখানেও এই যে ডাম্পেল, এটা উপর নিচে করা যায়, এই যে এটা উপর নিচে করা যায়, এটা ডানে বামে করা যায়, একই সিস্টেম। তো এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি এসিটা চালিয়ে দেখাচ্ছি। তার আগে আমাকে গাড়িটা স্টার্ট করতে হবে, স্টার্ট করে নিই। আমি গাড়িটা স্টার্ট করে নিলাম। এখন এই যে দেখেন আমি এই যে একে দিলাম, আমার বাতাস চালু হইলো, দুইয়ে দিলাম, বাতাস চালু হইলো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন বাতাসটা উঠতেছে, এই যে দেখেন আমার টিস্যুটা উঠতেছে। এই যে তিনে দিলাম, আর যদি চারে দিই তাহলে আপনারা শব্দও শুনতে পাচ্ছেন, বাতাসও দেখতে পাচ্ছেন, অনেক বাতাস আসতেছে। তো আমার বাতাস আসতেছে বাট ঠান্ডা হচ্ছে না। এখন এই ঠান্ডাটাকে করার জন্য এই যে আমাকে এই যে এসির এই বাটনটাতে প্রেস করতে হবে। এই যে এখন আমার গাড়িটা কিন্তু কম্প্রেসার চালু হয়ে গেল, এখন আমার বাতাস ঠান্ডা আসবে। কিন্তু এখন আমার তো বাইরের স্মেল যদি আসে সেক্ষেত্রে আমাকে এইটা অন করে দিতে হবে। আর এটা অন করে দিলে দুইটা অপশন, সেটা হচ্ছে গিয়ে বাইরের স্মেলটা আসবে না, প্লাস গাড়ির ভিতরে ঠান্ডাটা বেশি হবে। যখন আপনার এটা অফ করা থাকবে তখন ঠান্ডাটা একটু কম হবে, কারণ বাইরের বাতাসটা নিয়ে আসবে, বাইরের বাতাস গরম থাকে, ভিতরের বাতাসটার সাথে অ্যাড হয়ে তখন গরমটা বেশি হয়, যার কারণে ঠান্ডাটা কম লাগে। যদি আপনি এটাকে অন করে রাখেন তাহলে ভেতরের বাতাসটাই ভিতরে ঘুরে। এইটা হচ্ছে কি এসির এই ভেতরের আর বাইরের বাতাস অন অফ করার জন্য। আর এটা হচ্ছে সুইচ এসির, আর এটা হচ্ছে গিয়ে ওই যে পেছনের গ্লাসটা যদি আপনার ঘোলা হয়ে যায় তখন আপনাকে এটা অফ করে দিতে হবে। এই যে দেখেন আমার এখন 3টা বাতি জ্বলতেছে, কিন্তু এটা সবসময় দিয়ে রাখবেন না, তাহলে এটার একটা কয়েল আছে, কয়েলটা কেটে যাবে। যখন প্রয়োজন হবে তখন আপনি এটা দিবেন, আদারওয়াইজ এটাকে অফ করে রাখবেন, কারণ এটার সব কিছুর একটা কিন্তু কয়েল থাকে। এটা দেখা যাচ্ছে অতিরিক্ত করে থাকলো, তখন পানি নেই, তখন কয়েলটা কেটে যাবে, এরপর আর আপনার কিন্তু কখনো এটা কাজটা হবে না। তো এই ছিল আজকের এসির অপশন নিয়ে কথা।
আর যদি আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, তারপর যদি আমার বোঝানোতে ভুল থাকে বা আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।